নমস্কার বন্ধুরা, সোনালিয়ান রাইসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। সম্পূর্ণ রেস্টুরেন্ট আর অনুষ্ঠান বাড়ির মতন কম সময় কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। গাজরের হালুয়ার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। এটা আপনি মার্কেটে অ্যাভেলেবেলই পেয়ে যাবেন। এবার প্রত্যেকটা গাজর আমি ভালো করে ছালগুলো ছাড়িয়ে নেব। প্রত্যেকটা গাজর আমাদের ছাড়ানো হয়ে গেছে। এরপরে গাজরের দুটো মাথা আমরা সুন্দর করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা গাজর আপনারা কেটে নেবেন। এবারে প্রত্যেকটা গাজর আমরা গ্রেট করে নেব। যখনই গাজরটা গ্রেট করবেন সবসময় এরকম বড় ফুটো দেখেই গ্রেটটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন গাজরগুলো আমাদের সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার গাজরগুলো আমরা সাইডে রেখে দেবো। হালুয়ার জন্য আমরা কিছু বাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর আছে কিশমিশ। বাদামগুলো আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। এবারে ফাইনালি আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 লিটার দুধ। দুধটা সবসময় একটু ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাতে গাজরের হালুয়াটা ভালো হবে। যদি লো ফ্যাট দুধ নেন তাহলে গাজরের হালুয়াটা খুব একটা টেস্ট হবে না। এটাকে আমরা 40% মতন জাল দিয়ে নেব। দুধটা যখন জাল দেবেন তখন কন্টিনিউ এরকম নাড়াতে থাকবেন। যখন দেখবেন দুধটা জাল হয়ে 40% মতন কমে গেছে, দেখবেন এরকম ট্র্যাকচারটা আসবে। এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো সামান্য কেশর। ওই দুধের মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য একটু গুঁড়ো দুধ। এটা ক্রিমি ভাবটা আরেকটু বেশি করার জন্য। দিয়ে আবার কন্টিনিউ নাড়াবো। যখন দেখবেন দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর দুধটা একদম ক্রিমি ভাব হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন দেখবেন দুধ আর গাজরটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এলাচের গুঁড়ো। প্রয়োজনে আপনারা এলাচটা থেতো করেও দিতে পারেন। দুধ আর গাজরটা ফুটতে ফুটতে যখনই দেখবেন এরকম একটা স্ট্রাকচার চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো আমরা 150 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। চিনিটা দেওয়ার পর দেখবেন গাজর থেকে জল ছেড়ে দেবে। ঘাবড়ানোর কিছু নেই, ওটা ফের কিছুক্ষণ নাড়াতে নাড়াতে এটা জলটা আবার টেনে যাবে। গাজরের হালুয়া প্রায় সম্পূর্ণের পথে। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমরা 1 চামচ ঘি দেব। দিয়ে এর মধ্যে যে বাদামগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব কিশমিশগুলো। দিয়ে আবারও সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। গাজরের হালুয়া আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।